আমার বাড়ি থেকে বের হওয়াটা খুব একটা সহজ না। আমার বাবা মা খুব একটা পছন্দ করেন না যে আমি বাড়ি থেকে বের হই, তারা চান যে আমি পড়াশোনা করি। এখন আমি চাই যে আমার কবিতা ছাপা হোক, কিন্তু আমার বাড়ির লোক যদি জানতে পারে তাহলে হয়তো এই কাজটা আমি আর করতে পারবো না। সেই জন্য আমি চাই আমার কবিতাটাও ছাপা হোক, কিন্তু আমার নামটা না যাক। আচ্ছা, তার মানে ছদ্মনামের আশ্রয় নিতে হবে, এই তো বলছেন? না, ঠিক আছে, বাংলা সাহিত্যে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে ছদ্মনামের। রবীন্দ্রনাথ 4-5টা নামে লিখতেন। বনফুল লিখতেন, বলেচেত মুখোপাধ্যায় তার নাম ছিল, আপনি নিশ্চয়ই জেনেছেন। সুনীল লিখত, সমরেশ বসু লিখত। তো এই মুহূর্তে আপনাকে ছদ্মনাম, আপনি বলুন না কি নামে এটা লেখা যায়? আচ্ছা, আমি নাম দেবো না, আপনি 2-3টা নামের কথা বলি, দেখেন আপনার পছন্দ হয় কিনা। আপনার পরিচয় গুপ্ত, কিংবা প্রতিধ্বনি, কিংবা অপরাজিতা। জি জি, এটা ঠিক আছে। অপরাজিতার নাম ঠিক আছে, আপনার পছন্দ হয়েছে? আমার মনে হয় এই নামটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সংখ্যায় অপরাজিতা নামে এই কবিতাটা আমি ছবি দিচ্ছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু একটা কথা, কোনোভাবেই কেউ যেন জানতে না পারে যে আমি আসলে আপনার কাছে এসেছিলাম কবিতা ছাপার জন্য, তাহলে কিন্তু আমি আর এই কাজটা করতে পারবো না। আচ্ছা, তো ভুল করলে চলে না, এই নিউজটা ভালো করে পড়েন, কারেকশন করে এখনই কম্পোজিটে দেন, ঠিক আছে? ফজল ভাই, মানে কালকে তো আমার সাহিত্য পাতাটা বেরোচ্ছে, এই একটা গল্প আজকে আমাকে কম্পোজ করতে হবে। আপনাকে আজব লোক রে ভাই, এখনো আসেন গল্প নিয়ে, রাখেন আপনার গল্প, এর নিউজের গুরুত্ব বোঝেন। এটা বাঁচা মরার লড়াই, বাঁচা মরার লড়াই, এই নিউজটা আগে করেন, গল্প ফেলেন, খালি গল্প নিয়ে আছেন। তো অপরাজিতার ব্যাপারে তো কি কোনো আগ্রহ আছে? না না, তোকে আমার খুঁজতে হবে কেন বল? আগ্রহ নাই? তুই বুঝতেছিস কি রে যে আমার আগ্রহ নাই? না না, তোর হাব ভাবে তো সেটা মনে হচ্ছে না যে তুই চাস। এটা তো বুঝতে হবে আমাকে। তুই এই যে চশমাটা আমি ইউজ করি, এই চশমাটা কি আগে কখনো দেখেছিস? পড়তাম বল? না, পড়তি না। তাহলে এখন এটা আমি কেন ব্যবহার করি? এই যে বই নিয়ে আমি ঘুরে বেড়াই, আমি কি এরকম বই নিয়ে আগে কখনো ঘুরে বেরিয়েছি? এখন এটা আমি কেন করি? কারণ এই চশমাটা কিন্তু খামাখানা। এই চশমাটা আমাকে একটা আবহ দেয়। আমি যে কবিতা চর্চা করছি তার পেছনে একটা আবহের প্রয়োজন আছে, সেটা এই চশমাটা দেয়। এই বইটা আমাকে সেই আবহ দেয়। আমি প্রত্যেকদিন কি করি তুই জানিস? আমি প্রত্যেকদিন আয়নার সামনে নিজে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করি। আমি খেয়াল করি যে গোর্কি যে উচ্চারণগুলো করছে তার কণ্ঠ নিঃসৃত সেই উচ্চারণগুলো শুদ্ধ হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা, সেটা আমি দেখি। তো তোর মধ্যে তো সেরকম কোনো সিরিয়াসনেস আমি দেখছি না। আমি কি করে বুঝবো যে তুই অপরাজিতাকে চাস? আর অপরিচিতটা তুই আয়না দে আমার সামনে দেখ, সিরিয়াস না কি আমাকে আমি বুঝাইতেছি। এই যে তোর সামনে কে এনে দেবে? আর আমি কেন দেবো? আমি কেন এনে দেবো? এটা তো তোরই খুঁজে বের করতে হবে। পাবো কোয়ানে? এনে কি ওর ঘর বাড়ি আমরা চিনি নাকি? ওর কোয়ানে তার ঠিকানা জানে? খুঁজবি কোথায় মানে? এটা এতক্ষণ তোর মাথায় আসেনি কেন? নর্দমার মতো নেবে নাকি কিছু শব্দ, তবে আয় হাত পাত করে দেব একেবারে জব্দ। এখন আর ভোর হলে দৌড় খোলে খুকুমনি উঠে না, ওই ডাকে জুই শাকে ফুলকলি ছুটে না। এই বুকে গারো পাহাড় কতদিন দেখি না, পাখিওয়ালা খাম হয়ে কতদিন আসে না। কবিতা কি লিপস্টিক? কত দাম? অতএব মাপ চাই, কবিতা তো লিখি না। অদ্ভুত, অসাধারণ লেখা লিখবে। তো আপনার কাছে, তাই না? আপনি যা ডিসিশন নেবেন, যেখানে যাবেন সেখানে আপনারই ব্যাপার। পারিবারিক ব্যাপার তো আর আপনাকে দিয়ে আর তার পরামর্শে তো আর আপনার জীবন চলবে না, তাই না? আপনার নিজের জীবন নিজের পরামর্শে চলবে। আচ্ছা ঠিক আছে আলী ভাই, দেখা যাক, আমি পরে আপনাকে ফোন করবো। আচ্ছা, জি, দেখা হয়ে যাবে, জি, আবার দেখা হয়ে যাবে। রাখি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার আকিল দেখে তো আমি অবাক। পত্রিকা অফিসার ফোন কত গুরুত্বপূর্ণ আপনি বোঝেন নাকি বোঝেন না বলেন তো? আরে কি ধরনের আলাপ? অফিসের প্রয়োজনই করেছে আর কি, আমার কাগজে লেখাজোখা করে তো ওই করলো আর কি। ওই লেখাজোখা সাহিত্য দিয়ে আমি পত্রিকা করতে চাই না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউজ আর বিজ্ঞাপন। আসলে পরচর্চা, পরনিন্দা এগুলো তো মূর্খের কাজ। কি করবো বলেন? রেগে গেলে মাথা ঠিক থাকে না, অভদ্র হয়ে যায়। আমি খুব অবাক হচ্ছি, আপনি তো তবু এভাবে ভাবছেন। মানুষ তো এভাবে ভাবেই না। না, কিন্তু ভাবতে তো হবে। আসলে হচ্ছে কি, আমি
মানে আমি বলতে চাচ্ছিলাম যে মাতিন ভাইকে আমি আসলে বড় ভাইয়ের মতো দেখি, কিন্তু আপনাকে তো আমি ওভাবে দেখি না। এক্স্যাক্টলি, জাস্ট এই বিষয়টি মাতিন বোঝে না, সহজ তো। মানে আমি মাতিনকে কিভাবে দেখি, মাতিন আমাকে কিভাবে দেখে, আপনি মাতিনকে কিভাবে দেখেন, মাতিন আবার আপনাকে কিভাবে দেখে, এই পুরো জিনিসটাও তালগোল পাকিয়ে ফেলেছে। আচ্ছা, আমি আবার মাতিনের নিন্দা করছি না তো? তা কেন হবে? কথা প্রসঙ্গে এটা আসতেই পারে। তাছাড়া এখানে আপনি আমি ছাড়া তো আর কেউ নেই। না না, সে ঠিক আছে, আপনি বাড়িয়ে বলছেন, কিন্তু এই যে আমাদের সোসাইটিতে চতুর্দিকে পরচর্চা, পরনিন্দা, আসলে এগুলো দেখতে দেখতে আমার মধ্যে কোনো প্রভাব কাজ করছে কিনা আমি বুঝতে পারছি না। আপনি তো এভাবেই ভাববেন, আপনি যেমন লেখেন আপনার মানসিকতাও তেমন। তা ঠিক। আমার মনে হয় আমি আপনাকে বুঝতে পারি। হ্যাঁ, আমি বলছিলাম আমার মনে হয় আমি আপনাকে অনেক ভালো বুঝতে পারি। এর উপরে যার নেই কোনো বিশ্বাস, উপরে মানুষ সে, অন্তরি পিচাস। আমি আপনার সঙ্গে এমন কোনো ব্যবহার করিনি যে আপনাকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত আমাকেই নিতে হয়েছে, আর আমার নিজের সিদ্ধান্ত তো আমি নিব, তাই না? আমি ভেবে দেখলাম যে আমি আর চাকরি বাকরি করতে পারবো না, আমি নিজের প্রতিষ্ঠানে নিজে চাকরি করতে চাই। এখন থেকে আমি ভাবছি যে আমি একটা লিটল ম্যাগাজিন সম্পাদনা করব, স্বাধীন চেতার লোক, স্বাধীনভাবে ঘুরবো, পত্রিকা সম্পাদনা করব, চলবো। ঠিক আছে, দেখা হয়ে যাবে। ফসল ভাই, ভালো থাকেন। গোর্কি, তুমি তুমি এত 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 নান্দনিক একটা ছেলে, এত সমিষ্ট ভাষায় কথা বলো, আর তুমি এখন আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার করছো। তুই শুদ্ধ কথা বলছিস, তুই শুদ্ধ কথা বলি সোফরাই তোর দাঁত লাই এককালে শুদ্ধ তোরে ধরে নিয়ে শুকাম শুয়ে কত রোদ দূরে দেবে। কেন তুই বেড়া প্রথম অপরাধ ঠিকানা দাও নাই, তুই নিজে গিয়ে ধরা খাইছিস, আমাকে ঠিকানা দিছ, আর আমরা যে ধরা খাইছি তোরে বেড়া, তোরা তুই বুঝাই না, তোরা পিড়ে টান টান করে গেলাম বেটা। আরে মেয়ে, চুপ থাকো মিয়া। কি এরকম চাইছ চিন্তা করে কথা বলছো আমার সাথে তুমি? আরে এক অপরিচিতের বিয়ে হবে না? এক অপরিচিতের বিয়ে হয়ে গেলে কি আমাদের পত্রিকা বন্ধ হয়ে যাবে? আর মেয়ে মানুষ তো বিয়ে হবেই। আর তোমরা একটা লিটল ম্যাগাজিনের জন্য একটা সাধারণ একটা মেয়ের কারণে তোমরা এই অবস্থা। অপরিচিত তো ছিল আমাদের একটা উপলক্ষ মাত্র, আমাদের মূল কাজ তো ছিল লিটল ম্যাগাজিন বের করা। সামান্য একটা মেয়ের জন্য তোমরা পত্রিকা বের করা বন্ধ করে দিচ্ছ। আরে আমার দিকে তাকায় দেখো, 45 বছর আমার বয়স, তোমাদের ডাবল। 25 বছর যাবত আমি লিটল ম্যাগাজিন চর্চা করছি। কই, আমি তো বন্ধ করিনি কাগজ বের করা, আমি তো আমার লেখাযোগ্য করা বন্ধ করিনি। আর সামান্য একটা মেয়ে, আরে মেয়ে মানুষের ঘড়ি যদি তুমি না কাটাতে পারো তাহলে তুমি কবিতা লিখবে কি করে? আর সেটা তো ছিল একটা উপলক্ষ মাত্র। আমাদের মূল কাজ তো ছিল আমাদের অনিয়মিত যাত্রা বের করা। অপরিচিত তো মূল বিষয় না, আর সেটাকে তোমরা আঁকড়ে ধরে আছো। ছাড়ো, এগুলো ছাড়ো, বুঝতে পারছো? কবিতা যদি লিখতে চাও মেয়ে মানুষ থেকে অনেক 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 দূরে থাকো। বুঝাও, যাও, বুঝা ঠিক করে প্রেসে যাও, ইয়ে দাও, ফাইল দাও।